সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের পর্বে আমরা সোনমার্গ যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইল। এই ভিডিওটি শেষে সেই ভিডিওটিও দেখে নেওয়ার অনুরোধ রইল। আমরা আমাদের হোটেল গ্র্যান্ড গ্ল্যামার থেকে রওনা দিলাম শঙ্করাচার্যের মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে শঙ্করাচার্যের মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার, যেতে লাগবে 20 মিনিট। তারপর সেখান থেকে যাব বটানিক্যাল গার্ডেন। তারপর আমরা যাব ডাল লেকে। সেখানকার বিভিন্ন সাইট সিন করে ডাল লেকে রাত্রিবাস করব। এই সব কিছুর অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে, তাই কোনো ইনফরমেশন মিস না করতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একটা কথা আপনাদের আগে থেকেই বলে রাখি যে আপনারা আপনাদের প্রাইভেট গাড়ি নিয়ে আসলেও মন্দিরের সামনে পর্যন্ত আসতে পারবেন না। এর প্রায় 1 কিলোমিটার আগে আপনাকে গাড়ি পার্ক করে অটো রিজার্ভ করে আসতে হবে। এখান থেকে দুইভাবে শঙ্করাচার্যের মন্দিরে যাওয়া যাবে, এক অটো করে আর এক পায়ে হেঁটে। অটো করে যেতে লাগবে 5 মিনিট, ভাড়া পড়বে 15 টাকা, এবং হেঁটে যেতে লাগবে মাত্র 10 মিনিট। পাহাড়ের একেবারে শীর্ষে এই মন্দির। প্রায় 265 সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরে পৌঁছাতে হবে। খুব একটা কষ্ট হয় না, কিন্তু যাদের হাঁটুতে বা কোমরে সমস্যা আছে বা বৃদ্ধদের জন্য একটু কষ্টকর হবে। সিঁড়ির ধাপগুলো একটু উঁচু উঁচু, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল যে এখানে এসে যত্রতত্র আবর্জনা না ফেলে জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনারা চাইলে যাওয়ার সময় গৌরীকুণ্ডও ঘুরে যেতে পারেন, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, তাই আমরা আর সেখানে গেলাম না। সারাদিন এত বৃষ্টি হওয়ার জন্য আমরা কিন্তু আর হেঁটে আসার রিস্ক নিইনি, তাই আমরা অটোতে করেই এসেছি। অনেক দর্শনার্থীরা আবার এখানে হেঁটেও আসেন। একটি অটোতে 5 জন না হলে অটো সহজে ছাড়তে চায় না, তাই চেষ্টা করবেন 5 জনের গ্রুপ নিয়ে আসার।
মন্দিরে ঢোকার আগে বাঁদিকে জুতো রাখার জায়গা আছে। আমরা সেখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। আমরা মন্দিরের রিজার্ভারে জল দিয়ে পা হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করলাম। যাই হোক, মোটামুটি 50 থেকে 60টি এরকম স্টেপ পার করে মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের শিবলিঙ্গ দেখতে অসাধারণ, চোখ এবং মন দুটোই ভরে গেল। টিকিট কেটে আমরা বটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম
অসাধারণ সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে এই বটানিক্যাল গার্ডেন। এখানে গেটের সামনে অনেক রকম ফুলের গাছ দেখে মন ভরে গেল। কিছুটা এগোতেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত একটি লেক। এর মাঝে ফোয়ারাও আছে, আর তার ধার দিয়ে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে বিভিন্ন রকম গাছ। এখানে রয়েছে একটি সুন্দর লতানো গাছ দিয়ে তৈরি গেট। এর চারিদিকে এত সুন্দর মনোরম দৃশ্য, যা বলে বোঝানোর মতো ভাষা আমার নেই। বর্ষার মধ্যে এই বাগান এবং তার পাশে এত সুন্দর লেক আর ওই দূরে পাহাড়, যেন এক স্বর্গরাজ্যে প্রবেশ করেছি। এখানে এত ধরনের গাছ এত সুন্দরভাবে সাজানো আছে যে প্রকৃতির এক আশ্চর্য সুন্দর রূপ প্রকাশ পাচ্ছে। এই ধরনের গাছগুলো সাধারণত আমরা বিভিন্ন সিনেমায় বা ভিডিওতে দেখে থাকি, কিন্তু আজ প্রথম চোখে দেখা। টিউলিপ গার্ডেন বন্ধ আছে ঠিকই, কিন্তু এই মনোরম সৌন্দর্য দেখার পরে টিউলিপ গার্ডেন না দেখার আক্ষেপ আমাদের মন থেকে মুছে গেছে। বৃষ্টি ভেজা প্রকৃতির এই অপূর্ব রূপ নিজের চোখে না দেখলে উপলব্ধি করা অসম্ভব।
এইখানে এসে ফটোগ্রাফি করারও একটা আলাদা মজা রয়েছে। ফটোগ্রাফারদের জন্য এই জায়গাটা বেস্ট। এত সুন্দর প্রকৃতির মাঝে চারিদিকটা ঘুরে দেখছি, এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। ডাল লেকের পাশেই হরিপর্বত হিলের উপর রয়েছে হরিপর্বত ফোর্ট। বটানিক্যাল গার্ডেন থেকে আসতে আসতে পার্কিং লটের কাছেই আপনি অনেক অটো পেয়ে যাবেন। সেখান থেকে 30 টাকা দিয়ে আপনি অটো করে এই ফোর্টে চলে যেতে পারবেন। এখানকার স্থানীয় মানুষজনরা এই ফোর্টকে কোহিমারান ফোর্টও বলে থাকেন। আপনি যদি ডাল লেক সহ শ্রীনগরকে পাখির চোখে উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে এখানে আসতেই হবে। আপনারা চাইলে এরপরে টিউলিপ গার্ডেনও ভিজিট করতে পারেন। টিউলিপ গার্ডেন যাওয়ার জন্য আপনারা ডাল লেকের সামনে থেকেই অটো পেয়ে যাবেন। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে নেব এবং লাগেজ গুছিয়ে আবার আমরা এই ডাল লেকেই ফেরত চলে আসব। বিকেলবেলা আমরা এখানে এসে সিকাডায় করে ডাল লেকের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। তারপর রাতটা আমরা হাউস বোটে কাটাবো। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডাল লেকের সিকাডা রাইড এবং হাউস বোটে থাকার অভিজ্ঞতা খুব শীঘ্রই আপনাদের সাথে পরের পর্বে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।